পবিত্র হজ ও ওমরা পালনকারীদের অন্যতম আকর্ষণ মক্কার জাবাল আল নূরের হেরা গুহা, যেখানে ধ্যানে মগ্ন থেকে নবুয়াত লাভ করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআন অবতীর্ণ হওয়া সে গুহায় মহানবীর ধ্যানের স্থান পরিদর্শন করতে অবশ্য হাজিদের পাথুরে পাহাড় চড়তে হয়, যা অনেকের জন্য কষ্টসাধ্য। পাহাড় থেকে নামার রাস্তা থাকলেও তা সময় সাপেক্ষ, কারণ গুহাটি পবিত্র কাবা শরীফ থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত আর এটির উচ্চতা 634 মিটার। সাধারণ মানুষ যেন আরো সহজে যেতে পারেন সেজন্য সেখানে কেবল কার সিস্টেম তৈরি করবে সৌদি আরব। দেশটির প্রত্যাশা আগামী বছরের মধ্যেই এই সেবা চালু হবে। এই কেবল কার সাধারণত দর্শনার্থীদের হেরা গুহায় নিয়ে যাবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হেরা গুহাতেই আল্লাহর কাছ থেকে কোরআনের প্রথম বাণী পেয়েছিলেন। সৌদি সরকার জানিয়েছে, হেরা গুহা পরিদর্শনে শুধু কেবল কার সিস্টেম তৈরির পরিকল্পনাই নেওয়া হয়নি। গুহাটি যেখানে অবস্থিত সেটাকে সাংস্কৃতিক বিভাগ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। একই বছরের মধ্যে জাবালে ওমর তথা ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বাড়িতে 3টি নতুন জাদুঘর নির্মিত হবে। বিখ্যাত জাবাল আল নূর পাহাড় আলোর পাহাড় হিসেবেও পরিচিত। পাহাড়টি দেখতে উটের কুঁজির মতো। এছাড়া পাহাড়টিতে অনেকগুলো খাড়া ঢাল রয়েছে। পাহাড়টি 55 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত এবং 380 মিটার থেকে 500 মিটার পর্যন্ত খাড়া বাঁক রয়েছে। অবশেষে প্রায় উলম্বভাবে চূড়ায় উঠছে। এই পাহাড়ে অবস্থিত হেরা গুহাটিতে একসঙ্গে 5 জন মানুষ বসতে পারেন। এটি মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান, কারণ এর সঙ্গে জড়িয়ে আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি এবং ইসলামের ইতিহাস। ইসলাম ধর্মের আবির্ভাব এবং কোরআন অবতীর্ণের আগে হেরা গুহা খুব একটা পরিচিত ছিল না। সানজিদা রহমান, প্রবাস খবর।